হরে কৃষ্ণ। শিল গুরুদেবের অহেতু কৃপাতে আমরা এই নাম হাঁটা ট্রেনিং প্রোগ্রাম স্টার্ট করেছি। আজকে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের থার্ড ক্লাস, তৃতীয় ক্লাস। কিন্তু আজকে একটা বিশেষ তিথি, ঠিক আছে? আজকে এই গঙ্গা দশহরা। তো আজকে গঙ্গা দশহরা আর গঙ্গা মাতা গোস্বামী ওনার আজকে আবির্ভাব তিথি। এই গঙ্গা দশহরা মানে কি? মানে आज के दिने गंगा देवी प्राकट्य दिवस। हाँ, ये गंगा देवी के ये हलो साक्षात रूपे भगवान विष्णुर चरणामृत। हाँ, जे समय भगवान बामन रूप धारण करे এই বলি মহারাজ কাছে গিয়েছিলেন ভিক্ষা করার জন্য, আর তিন চরণ ভূমি ওনার থেকে ভিক্ষা চাইছিলেন ভগবান। তো প্রথম পদভূমিতে উনি পুরা স্বর্গ পর্যন্ত, সত্যলোক পর্যন্ত সব নিয়ে গেলেন, আর দ্বিতীয় চরণে পুরো পাতালোক পর্যন্ত সব কিছু গ্রহণ করলেন। কিন্তু তৃতীয় চরণটা কোথায় রাখবেন ওইটা যখন ওনাকে জিজ্ঞাসা করলেন, তো বলি মহারাজ থেকে ভগবান সব কিছু হরণ করে নিলেন। কিন্তু যেই সময় ভগবান উপরে এই নিজের চরণ কমলটা মানে মাপার জন্য পাঠিয়েছিলেন, সেই সময়ে তখন হ্যাঁ ঠাকুর কী করলেন, যখন আপনি চরণটা উপরে এইরকম ত্রিবিক্রম রূপ ধারণ করে এই সত্যলোক পর্যন্ত যখন আপনার পায়েটা চরণটা যেই সময় ভগবান বাড়িয়েছিলেন, সেই সময়ে সত্যলোকেতে এই ব্রহ্মা কী করলেন না ভগবানের চরণটাকে ধৌত করলেন। হ্যাঁ, যখন চরণটাকে ধুয়েছিলেন সেই জলটাকে ব্রহ্মা আপনার এই কমণ্ডলতে ওটাকে ভালো করে রেখেছিলেন, বুঝলেন তো? আর সেই সময়ে এই যে চরণামৃতটা ওইটা হলো সাক্ষাৎ রূপে, এটা তো মানে ব্রহ্মার যে কমণ্ডলতে ছিল। কিন্তু যেই সময়ে সগর মহারাজের 60,000 পুত্র ওরা কি করছিলেন না এই কপিল মুনির চরণে অপরাধ করে যখন মারা গেলেন, তো সেই সগর মহারাজের বংশে অনেকে ওনার যে বংশজ এই জগতে ওনার কল্যাণ করার জন্য অনেক প্রচেষ্টা করলেন। কিন্তু ওরা জানতে পারলেন যদি এই পতিত পাবনী গঙ্গা এই পৃথিবী তলায় আসবে তাহলে ওদের কি হবে না কল্যাণ হয়ে যাবে। তো এই সগর মহারাজের যত বংশজ ছিল ওরা এই গঙ্গাকে আহ্বান করার জন্য তপস্যা করলেন। কিন্তু কী করে তপস্যা করলেন? নিজের পুরা জীবন তো ওরা রাজ্য শাসন করলেন। তারপরে যেই সময় অন্তিম সময়, সেই সময় ওরা গঙ্গাকে আরাধনা করলেন, কিন্তু তবেও ওরা কেউ গঙ্গাকে এই জগতে আনতে পারলেন না। তাহলে যেই ওনার বংশে একজন ভগীরথ ছিলেন রাজা, উনি অত্যন্ত ধর্মাত্মা ছিলেন। উনি কিন্তু রাজ্য শাসন না করে নিজের যুবা অবস্থা থেকে গঙ্গা দেবীকে আরাধনা করলেন। তাহলে গঙ্গা দেবী যখন সাক্ষাৎ রূপে ওনার প্রতি প্রসন্ন হলেন, গঙ্গা দেবী জিজ্ঞাসা করলেন, ভাই দেখো আমি তো যাব মর্ত্যলোকে, কিন্তু আমার একটা প্রবলেম আছে কি না, আমি এখন তো সত্যলোকে আছি। কিন্তু সেই সময় যখন এই পৃথিবীতে আসবো ধরায়, তখন কি হবে, আমার বেগটা আমার গতিটাও কেউ সহ্য করতে পারবেন না। তাহলে এই পৃথিবী একদম পুরা রসাতলে চলে যাবে। তাহলে আমার এই বেগটাকে কেউ ধারণ করতে হবে কাকে? তখন কে ধারণ করবে? সেই জন্য বললেন কি আপনি শিব ঠাকুরকে বললেন, যদি শিব ঠাকুর আমার এই বেগটাকে গতিটাকে একটু ধারণ করবেন তাহলে আমি এই পৃথিবী লোকতে যেতে পারবো, না হলে যেতে পারবো না। তাহলে ভগীরথ কী করলেন, আবার শিবজিকে উপাসনা করলেন। আর ওনার অত কঠোর তপস্যাতে ভগীরথ কী করলেন, শিবকেই প্রসন্ন করে নিলেন। যখন শিব প্রসন্ন হয়ে গেলেন তখন শিব ঠাকুর জিজ্ঞাসা করলেন, ভাই কী বড় চাও বলো? বলে, প্রভু এইরকম কথা, আমি একটু এই গঙ্গাদেবীকে মর্ত্যলোকে আনতে ইচ্ছা করছি, কিন্তু উনি বললেন কি আমার গতি অত তীব্র, কেউ আমাকে আমার গতিটাকে সহ্য করতে পারবেন না, আপনি আমাকে কৃপা করুন, আমার এই কাজটা আপনি পূরণ করুন। তাহলে শিব ঠাকুর বললেন কিছু অসুবিধা নেই। কেন? শিব ঠাকুর তো আনন্দিত হয়ে গেলেন। বলে কি কেন আনন্দিত হলেন? কেননা শিব ঠাকুর হলেন
ভাগবতে বলা হয়েছে না বৈষ্ণবানাং যথা শম্ভু, যত বৈষ্ণব আছে তার মধ্যে শিব ঠাকুর হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব। কিন্তু যারা শিবকে উপাসনা করেন এই জিনিসটা ওরা কখন গ্রহণ করবে না। আমরা তো শিব ঠাকুরকে ভগবান মানি, তোমরা বলছো উনি ভক্ত, কিন্তু এটা আমি বলিনি, এটা শাস্ত্রতে বর্ণনা আছে। বৈষ্ণব বানাং যথা শম্ভু, অর্থাৎ যত বৈষ্ণব আছেন তার মধ্যে শিব ঠাকুর হলেন শ্রেষ্ঠ। আপনি নিজে দেখবেন শিব ঠাকুর ভাই তপস্যা করতেন, কখন কখন ধ্যান করতেন। ভাই উনি যদি শ্রেষ্ঠ হতেন তাহলে আর ধ্যান কাকে করবেন? আর শিব ঠাকুর পঞ্চমুখে, ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন কি লিখলেন? পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। কি এই শিব ঠাকুর কী করেন? আপনার পঞ্চমুখে ভগবানের নামটা জাপ করেন। আর একটা মালা নিয়ে উনি ভগবানের নামও জাপ করেন, তাই না? তো সেই শিব ঠাকুর তো বড় আনন্দিত হয়ে গেছেন, বলে কেন না এই ভগবানের চরণামূর্তিটাকে আমি আমার মস্তকে ধারণ করব। ভগবানের চরণামূর্তির অনেক মহিমা, অনেক মহিমা। সেই জন্য আমরাও যখন ভগবানের চরণামূর্তিটাকে ধারণ করে না, পান করে, আমরাও একটা শ্লোক বলি। সেই শ্লোকটা কি? অকালম মৃত্যু হরণম সর্ব পাপ বিনাশনম বিষ্ণু চরণামৃতম পিত্বা শিরসে ধারয়ামি অহম। এর মানেটা কি হলো না অকালম মৃত্যু হরণম, যারা এই ভগবানের চরণামৃতকে পান করবেন ওদের কখন অ্যাক্সিডেন্টাল ডেথ হবে না, অকাল মৃত্যু হবে না। তাহলে আর কি? অকালম মৃত্যু হরণম সর্বপাপ বিনাশনম, ওনার সমস্ত পাপও নষ্ট হয়ে যাবে। তারপরে বলছেন বিষ্ণু পাদোদকম পিত্বা শিরসে ধারয়ামি অহম, কি এই ভগবানের চরণামৃতটাকে পান করে আবার মাথায় ধারণ করতে হবে। যদি কেউ এরকম ধারণ করবে তার লাভটা কী হবে? তার অকাল মৃত্যু কবে হবে না, ওনার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। এইটা তো হলো সাধারণ অর্থ। আর এর একটা বিশেষ অর্থ আছে। বলে বিশেষ অর্থ কি না ভগবানের চরণে ভক্তি উৎপন্ন হবে। কি রাধা গোবিন্দের চরণ কমলে আমাদের ভক্তি উৎপন্ন হবে যদি কেউ চরণামৃতটাকে পালন করে। তাহলে এই চরণামৃতের বাস্তব মহিমা যদি কেউ জানে, উনি হলেন শিব ঠাকুর। শিব ঠাকুর তো বড় আনন্দিত হয়ে গেলেন, বলে যাই হোক এই চরণামৃতকে আমার মাথায় ধারণ করার আমাকে অপূর্ব সুযোগ প্রাপ্ত হবে। সেই জন্য এই শিব ঠাকুর কী করলেন? রাজি হয়ে গেলেন। যখন রাজি হলেন সাক্ষাৎ রূপে এই গঙ্গা এসে এই শিব ঠাকুর জটায় প্রবেশ করলেন। যখন জটায় প্রবেশ করছেন, আর শিব ঠাকুর তো চরণামৃতকে ভালো করে জানে, আর তার অত বিস্তৃত জটা সেই গঙ্গা সব আর সেই জটায় প্রবেশ করে আর বের হচ্ছে না। আর এখানে সেই ভগীরথ দাঁড়িয়ে আছে, কখন গঙ্গা বের হবে, তার গতিটা একটু কম হবে। আর শিব ঠাকুর আর কোথায় আর ছাড়তে চাইছে না। যখন ছাড়তে চাইছে না, আবার ওনাকে প্রার্থনা করলেন, হে শিব ঠাকুর, আমি এটা ভালো করে জানি আপনি বৈষ্ণব, আপনি এই চরণামৃতের মাহাত্ম্যটা জানেন, তাহলে আমাকে একটু কৃপা করেন যেরকম আমিও এই গঙ্গা দেবীকে নিয়ে আমার যে বংশ, আমার ওই কুলকে আমি উদ্ধার করব। তাহলে শিব ঠাকুর একটা জটা থেকে কেশ থেকে যখন এই গঙ্গাকে প্রবাহিত করার জন্য উনি ছাড়লেন, তাহলে গঙ্গা দেবী সাক্ষাৎ রূপে হিমালয় থেকে এসে 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 এই গঙ্গা সাগর যে স্থানটা সেইখানে যখন পৌঁছেছেন, সেই সময় তো সেই সগর মহারাজের যেই পুত্ররা মারা গেছিলেন, ওনার অস্থিও ছিল না। ওনার যেই অস্থিগুলো আর ওনার যেই মানে কি বলা হয় ছাই, ওই ছাইগুলো পড়েছিল। সেই ছাইগুলোকে যখন গঙ্গা দেবী স্পর্শ করছেন আর ওদের সবার জন্য উদ্ধার হয়ে গেছে। তাহলে গঙ্গা দেবী পরম পবিত্রময় এই জগতে এসে আজকে উনি প্রকট হয়েছিলেন। সেই জন্য সাক্ষাৎ রূপে শঙ্করাচার্য এটা বলেছিলেন, কি বলছিলেন ওনার স্তুতিতে? দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে
त्रिभुवन तारिणी तरल तरंगे। कि देवी सुरेश्वरी भगवती गंगे, अर्थात हे देवी अपनी सुरेश्वरी। हाँ, त्रिभुवन तारिणी, त्रिभुवन के जो उद्धारकारी उन्हीं हलेन अपनी। हाँ, शंकर मौली निवसतु मंडले, अर्थात उन्हीं हलेन शंकर থেকে उत्पन्न হয়েছেন। তাহলে আজকে परम पवित्रमय तिथि এই গঙ্গা দেবীর আজকে প্রাকট্য তিথি। আর একটা কথা কি না, এই আজকে গঙ্গা মাতা গোস্বামী উনার আবির্ভাব তিথি। এ কে ছিলেন? এ একজন ভক্ত ছিলেন যে কি উনি জয়পুর থাকতেন। হ্যাঁ, যখন উনি জানতে পেরেছেন कि এই কলিযুগে সাক্ষাৎ রূপে ভগবান জগন্নাথ পুরী ধামে জগন্নাথ রূপে লীলাবিলাস করছেন, সাক্ষাৎ রূপে অবস্থান করছেন, এইটা শুনে উনি জয়পুর থেকে এই জগতে এসে এই জয়পুর থেকে এসে এই পুরী ধামে থাকতে লাগলেন। হ্যাঁ, তো উনি তো ভগবানের পুরা ভক্ত, আর রোজ রোজ শালগ্রামের সেবা করেন, আর জগন্নাথকে নিজে প্রাণ বলে জ্ঞান করেন। জগন্নাথ ধাম ছেড়ে আর কোথায় উনি যায় না কখন। সেই জন্য সেই জগন্নাথ পুরী ধামে না উনি ক্ষেত্র সন্ন্যাসী নিয়েছিলেন। এই ক্ষেত্র সন্ন্যাসী মানেটা কি, মানে এই জগন্নাথপুরী ক্ষেত্রটাকে ছেড়ে আর কোথায় উনি বাহিরে যাবে না, এরকম উনি সংকল্প করেছিলেন। কিন্তু কি হয়েছে, একবার এই গঙ্গা দশহরার সময় উপস্থিত হলো, তো সব লোকরা কি করছেন না গঙ্গা দেবীরও স্নান করার জন্য যাচ্ছেন। আজকে স্নান করলে তো অনেক লাভ, অনেক পুণ্য প্রাপ্ত হবে। তো ওনার মনে একটু অভিলাষা উৎপন্ন হলো কি আমিও যদি ক্ষেত্র সন্ন্যাসটা না নিতাম, হ্যাঁ, তাহলে আমিও একটু গঙ্গায় স্নান করতে যেতাম। ভগবান সাক্ষাৎ রূপে জগন্নাথ এই কথাটা জানতে পারলেন। উনি তো অন্তর্যামী। হ্যাঁ, ভগবান ভক্তকে যেরকম প্রীতি করেন আর ভক্ত ভগবানকেও ওই রকম প্রীতি করেন। হ্যাঁ, তখন ভগবান তো ভক্তকে প্রীতি করেন। ভগবান চিন্তা করছেন কি পাগল মানুষে, হ্যাঁ, আমার ভক্ত হয়ে আমাকে ছেড়ে আমার চরণের মধ্যে স্নান করতে যাচ্ছেন। হ্যাঁ, তাহলে আর এই গঙ্গাদেবী তো আমার চরণামৃত, আর যেখানে আমি সাক্ষাৎ আছি সেখানে তো সব তীর্থ সব ধাম সাক্ষাৎ রূপে বিরাজমান, আর আবার কি সেই গঙ্গায় যেতে হবে? কিন্তু যাই হোক, আজকে ভক্ত হৃদয়ে এই গঙ্গাতে যাওয়ার জন্য ইচ্ছা হয়েছে। ভগবান বললেন ঠিক আছে, কৃষ্ণ সেই পূর্তি করে যেই মাগে ভৃত্য বাঞ্ছা পূরণ বিনু নাহি আর কৃত্য। অর্থাৎ ভগবানকে কেউ জিজ্ঞাসা করলেন, বলে প্রভু আপনি তো আপ্ত নাম আপ্ত কাম, আপনার কখন অভিলাষ হয় না, আর আপনার ইচ্ছা মাত্রই সব পূরণ হয়ে যায়, তাহলে আপনি তো আপনার কাজটা কি, আপনি কি করেন? ভগবান বলছেন আমার কিছু কাজ নেই ভাই। হ্যাঁ, আমার তো একই কাজ, বলে কি ভক্ত যেটা ইচ্ছা করেন ওইটাকে আমি পুরা করে দিই, ওইটাকে আমি পূর্ণ করি, এইটা হলো আমার কাজ। তাহলে এখন সে গঙ্গা মাতা গোস্বামী যে ছিলেন উনি কি করেছেন, ওনার প্রথম নাম ছিল সচী দেবী। হ্যাঁ, উনি ইচ্ছা করছেন কি গঙ্গায় স্নান করব, তো ভগবানের অদ্ভুত কৃপায় কি হলো না ভগবানের সেই ওনাকে স্বপ্নাদেশ হলো। কি স্বপ্নাদেশ? বলে হে সচী দেবী আপনি চিন্তা করবেন না, আপনি যেখানে আপনার ভজন কুটির সেখানে একটা শ্বেত গঙ্গা পুষ্করিণী আছে। হ্যাঁ, একটা সেখানে পুকুর ছিল, হ্যাঁ পুষ্করিণী। সেখানে বললেন প্রভু, বলে আপনি মধ্যরাত্রিতে সেইখানে গিয়ে স্নান করে নেবেন, আমি গঙ্গাকে আদেশ দিয়েছি এই গঙ্গা মধ্যরাত্রিতে সেই পুষ্করিণীতে আবির্ভাব হয়ে যাবে। তাহলে ভগবানে যখন আদেশ পেয়েছেন সেই সচী দেবী কী করেছেন, সেই পুষ্করিণীতে মধ্যরাত্রিতে যখন এসে স্নান করেছেন, আর উনি শুনতে পেরেছে সাক্ষাৎ রূপে সেখানে গঙ্গা, আর গঙ্গার যেই রকম সব লোকরা যেখানে স্নান করছেন যেই রকম সব শব্দ হচ্ছে ওইখানেও সেই রকম শব্দ হচ্ছে। হ্যাঁ, তখন উনি বড় কৃতার্থ হয়ে সেখানে স্নান করলেন। কিন্তু স্নান করতে 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 সেই যে ধারাটা ভগবানের এই মন্দির দিকে যাচ্ছিলেন,
তখন সেই ধারায় প্রবাহিত হয়ে উনি মন্দিরের ভিতরে ঢুকিয়ে গেলেন, আর মন্দিরের দরজাটা এরকম বন্ধ হয়ে গেছেন। এখন মধ্যরাত্রিতে স্নান করে করে উনি তো পুরো একবার ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, আর সেইখানে ভগবানের চরণকে ধরে আর সেইখানে ঘুমিয়ে পড়েছে। যখন সকাল হয়েছে, সে পাণ্ডারা এসে দরজা যখন খুলেছেন, দেখতে পেরেছি আরে আমরা তো বন্ধ করেই যাচ্ছিলাম মন্দিরতে, কিন্তু এরা এই উনার ভিতরে কী করে আসলো। তাহলে মনে হচ্ছে এই চুরি ফুরি করার জন্য এর ভিতরে এসে ঢুকেছে। হ্যাঁ, সেই জন্য সেই সচী দেবীকে নিয়ে উনি জেলতে বন্ধ করে দিলেন। বলে এই ঠাকুরের সব যেই সোনার বর্তনগুলো আছে, ভগবানের যে দিব্য অলঙ্কার আছে, ওইটাকে চুরি করার জন্য এসেছিল আর ধরা পড়েছে। কিন্তু উনি তো বন্ধ হয়েছেন, আর ভগবান তো আর থাকতে পারছেন না। ভগবান সিধা রাজাকে গিয়ে স্বপ্নাদেশ দিলেন। বলে এই রাজা, বলে আমার ভক্তকে আপনি জেলের মধ্যে বন্দি করেছেন, হ্যাঁ, জলদি জলদি ওনাকে মুক্ত করো, না তোমাকে একবার ভালো করে তোমার বংশকে নিপাত করে দিব। রাজা তো বড় দুঃখী হয়ে গেছেন। বলে প্রভু, আমি তো বুঝতে পারলাম না, আমার অপরাধ হয়েছে, কী করবো এখন? বলে করার কিছু নেই, যার চরণে অপরাধ করেছে না, উনি একজন ভক্ত, আমার বিশেষ ভক্ত। তাহলে ওনার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো আর ওনাকে গুরু রূপে বরণ করো, তাহলে তোমার অপরাধ, হ্যাঁ, তোমার অপরাধ কী হবে না, খণ্ডন হবে, লাঘব হবে। সেই দিন থেকে রাজা গিয়ে ওনাকে ফিরে প্রার্থনা করলেন, বলে আমাকে ক্ষমা করেন, আর ওনাকে উনি গুরুরূপে বরণ করলেন। তো আজ পর্যন্ত একটা নিয়ম আছে জগন্নাথপুরীতে, যারা ভগবান জগন্নাথের সেবা করতে যাবে না, ওই থেকে প্রথমে ওরা এসে দীক্ষা গ্রহণ করেন, তারপরে সেবায় নিযুক্ত হয়। না হলে যদি সেই মঠ থেকে কেউ দীক্ষা গ্রহণ না করে, ওরা ভগবান জগন্নাথের সেবা করতে পারবেন না। তো এই গঙ্গা মাতা গোস্বামী একবার কি হয়েছে, ওনার তো অনেক অনেক অদ্ভুত অদ্ভুত লীলা। একবার কি হয়েছে, জয়পুর থেকে একজন ঠাকুর বিগ্রহ, ওনার কেউ সেবা করছিল, তো ঠাকুর সেই যে সেবককে স্বপ্ন দিল, বলে দেখো আমি এখানে থাকতে আমাকে ভালো লাগছে না, সেই জগন্নাথপুরীতে একজন সচী দেবী আছে, ওনার কাছে আমি নিয়ে ছেড়ে আসো। তাহলে ভগবানের আদেশ, তো সেই সেবক এসে এখানে সচী মাতাকে দিলেন। বলেন না, এই ঠাকুর আমাকে স্বপ্ন দিয়েছিলেন, আপনার কাছে উনি সেবা গ্রহণ করতে চান। তাহলে তার পূর্বে না, এই সচী মাতা তো ঠাকুর বিগ্রহের সেবা করতেন না, উনি এই শালগ্রামের সেবা করতেন। আর যে শালগ্রাম উনি রেখেছিলেন, উনি ছিলেন দামোদর শালগ্রাম। কি শালগ্রাম? দামোদর শালগ্রাম। এই দামোদর শালগ্রামটা একটা মাহাত্ম্য, যেটা হলো দামোদর মানে কি, যে যশোদা মাতা যেই কৃষ্ণকে যখন একটা রজ্জুতে বেঁধে দিয়েছিলেন, কেননা চঞ্চল হয়েছিল কৃষ্ণ, দুষ্ট হয়েছিল যেই সময় গোপাল, সেই সময় ওনাকে বেঁধেছিল। তাহলে এই দামোদর শালগ্রামটা ওই রকমের, উনিও বড় দুষ্ট। উনি সচীদেবী ওনাকে স্নান করাতে চান, আর উনি ঠান্ডা লাগবে সেই জন্য সেই স্নান পাত্র থেকে আর উঠে কোথায় পালিয়ে যায়। হ্যাঁ, সেই শালিগ্রাম হলেও আমরা তো শালিগ্রামকে পাথর জ্ঞান করি, কিন্তু পাথর নয়, উনি সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, গোপাল, গোবিন্দ। তো একবার কি করেছিলেন, এই সেই সচী মাতা সেই শালগ্রামকে স্নান করাছিলেন, আর সেই শালগ্রামটা ঠান্ডা লাগবে সেই জন্য কী হয়েছেন, সেই স্নান পাত্র থেকে বের হয়ে যাচ্ছেন। আর একবার বললেন, দুবার বললেন, তো একটা ডান্ডা নিয়ে একবার ওদেরকে এরকম পিটে দিলেন। হ্যাঁ, আর আজ তো ওনার গায়েতে ওই চিহ্নটা আছে, যেই একটা ডন্ডা নিয়ে পিটেছিল না ওনাকে, আজ পর্যন্ত আপনি যদি যাবেন সেখানে, এই গঙ্গা মাতা গোস্বামী মঠ আছে একটা, সেখানে আপনি দেখতে পারবেন কি আজ পর্যন্ত সেই শালগ্রামতে একটা এই চিহ্ন আছে। হ্যাঁ, তো এরকম উনি শালগ্রাম সেবা করতেন। ঠাকুর এসেছেন, উনি চিন্তা করলেন আমার তো সেবা আর বেড়ে যাবে, আমি ধীরে ধীরে বার্ধক্য হয়ে যাচ্ছে আমার, আমি আর সেবা করতে পারবো না। সেই জন্য বললেন না না, আমি কোনো ঠাকুরকে রাখবো না। তাহলে এরকম যেরকম বলেছে, সে যে সেবকটা নিয়ে এসেছিল, বলে আমাকে তো ঠাকুর বললেন কি সেখানে ছেড়ে আসো, আর ইনি বলছেন কি আমি গ্রহণ করবো না, আমি কি করব? উনি কি করলেন, সেইখানে ঠাকুরকে রেখে সেখান থেকে পালিয়ে গেলেন। যখন পালিয়ে গেলেন, ঠাকুরকে একটা তুলসীর বাগান মধ্যে ছেড়েছি, আর ঠাকুর সেইখানেও দুদিন সেই রকম থাকলো। আর তৃতীয় দিনও ভগবান সেই সচী মাতাকে, সচী দেবীকে
উনি স্বপ্নাদেশ দিলেন, বলে দেখো আমি সেখানে বাহিরে পড়িয়াছি আর তুমি এখানে ভালো করে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছ, আমি বাইরে পড়িয়াছি। এটা যখন শুনতে পারিলেন শচীদেবী কান্নাকাটা করে এসে ভগবানকে স্বয়ং তুলে নিয়ে গেলেন আর সেখানে ঠাকুরকে ভালো করে সেবা পূজা করতে স্টার্ট করলেন। তো আজ পর্যন্ত সেই স্থানটা আছে। আপনি যে যখন আপনি নীলাচল ক্ষেত্রে যাবেন সেখানে শ্বেত গঙ্গার কাছে, মন্দিরের কাছেই জায়গাটা, গঙ্গা মাতা গোস্বামী মঠ, কাকেও জিজ্ঞাসা করলে উনি আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে, আজকে এই গঙ্গা দশহরা, গঙ্গা দেবীর আবির্ভাব তিথি আর এই গঙ্গা মাতা গোস্বামীরও আজকে আবির্ভাব তিথি। আমরা ওনার চরণে প্রার্থনা করব, ওনার ভগবান চরণে যেরকম রতিমতি ছিল আমাদেরকেও কৃপা করুন ওরা, আমরাও যেরকম করে ভগবান চরণে আমরা প্রীতি উৎপন্ন হয়, রতি উৎপন্ন হয়, আর আমরাও যেরকম নিষ্কপট হয়ে গুরু বৈষ্ণবের সেবা করতে করতেই জীবনটা অতিবাহিত হয়। ঠিক আছে, ওইটা হলো আজকে তিথির বিষয়। তাহলে আমরা যে পূর্ব ক্লাসে আমরা যে টপিক ছিল হরে কৃষ্ণ মহামন্ত্র, মনে হচ্ছে আজকে না কিছু কিছু নতুন লোকও এসেছে, ওদের চরণে বিশেষ প্রার্থনা আপনারা নিয়মিত রূপে এই ক্লাসটা জয়েন করেন, না হলে আমি এই যে কথাটা এখন আলোচনা করবো আপনি কিছু তো বুঝতে পারবেন না কি হচ্ছে কি না, না। তো সেই জন্য ডেলি আমরা একদিনই ছাড়া একদিনই ক্লাসটা করি, বিশেষ কিছু কথা নেই, আপনার কাজ থাকে ওটাইও আমি জানি। কিছু কিছু লোকরা মেসেজ করে কি প্রভু আমরা তো বাড়িতে নাই। আরে বাড়িতে নাই মানে কি, তোমরা কি খাওয়া দাওয়া করো না বাড়িতে না থাকলে? বাড়িতে না থাকলে আর সব কিছু ভুলে যাও তোমরা, আর সব কিছু কাজ করতে পারবেন কিন্তু ক্লাসটা করতে পারবেন না, তাই না? আর ভাই বাইরে যাও, যদি আপনার কাছে মোবাইল আছে তাহলে জয়েন করে নাও, আমি কথাটা একটু শুনে থাকবেন, তাহলে কিছু অসুবিধা হবে না, হ্যাঁ। আর তারপরে আমিও আমার এই যে কথাটা বলি না আমি ওটা রেকর্ডিংটা পাঠিয়ে দিই আমি এই গ্রুপতে, ওটা যদি একবার ফ্রি টাইমতে আপনি শুনে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন কি আমার প্রথমে কী পড়া হয়েছিল, আজকে কি পাঠ করা হলো, বুঝলেন তো? একটু না নিজেকেই শাসন করতে হবে, না হলে যদি আপনি বাহানাবাজি করবে না তাহলে অনেক কিছু আপনাকে মিলে যাবে, প্রভু আমার এটা হচ্ছে ওটা হচ্ছে আমি করতে পারবো না, এমনিতে অনেক বাহানা আপনাকে মিলে যাবে। কিন্তু ভগবান ভক্তি করো, সেইখানে শান্তি, সেইখানে আনন্দ। আর জগতে যেই আপনি যেইখানে আপনার এনার্জিটা দিচ্ছেন না ওখানে থেকে আপনাকে একটু কিছু জিনিস প্রাপ্ত হবে না, এটা লিখে রেখেন। হ্যাঁ, কোথায়ও এই জাগতিক জগতের লোক কিছু আপনাকে দিতে পারবে না। অন্তিম সময়ে যার পর্যন্ত যতটুকু আপনি করেন না কেন অন্তিম সময় একটা প্রশ্ন আসবে, আমার জন্য কি করলেন? তখন আর তোমার কাছে কোনো জবাব থাকবে না। কিন্তু ভগবান অত্যন্ত কৃপাময়, অত্যন্ত দয়ালু, হ্যাঁ, উনি তার জন্য যে একটু কিছু করেন না, ওই তিলটাকেও ভগবান পর্বতের মতো মেনে নেয়, বলে হ্যাঁ আমার জন্য এটা করে নিল। আরে ভাই, আমি তো ওনাকে কি দিব, ভগবান কি দিব এটা চিন্তা করতে পারছেন। হ্যাঁ, সেই জন্য কেউ বলে না এই দ্রৌপদী ভগবানের জন্য কিছু করছিলেন না, উনি একটু কাপড় বেঁধে দিয়েছিলেন। যে সময়ে দ্রৌপদীর বস্ত্রহরণ হলো না, পাঁচ পতি কেউ কাজে আসলো না। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, এই বড় বড় সব গুরুবর্গ ছিল, ওরাও কেউ সাহায্য করতে পারলেন না। হ্যাঁ, দ্রৌপদী স্বয়ং চিন্তা করছেন কি আমিও কোনো সাধারণ নয়, আমি তো যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছি, আমি তো যাজ্ঞসিনী, আমার লজ্জাকে আমি নিজেই রক্ষা করতে পারবো। তখন কোথায় এই দুঃশাসনের বল আর কোথায় একটা নারীর বল? তখনও যখন এই দ্রৌপদী জানতে পেরেছি কি আমি আর কোনো উপায়ে আমায় কেউ রক্ষা করতে নেই, তখন হা কৃষ্ণ বলে দু হাত তুলে যখন ভগবানের চরণে শরণাগত হয়েছেন, ভগবান সাক্ষাৎ রূপে এসে বস্ত্র অবতার হয়ে গেলেন। অত বস্ত্র বের হলো ও শরীর থেকে, বলে 10,000 হাতের বলের এই দুঃশাসনের পুরা বল শেষ হয়ে গেল, কিন্তু 10 গজের এই ওনার যে শাড়িটা, 10 হাতের এই শাড়িটা ওটা শেষ হলো না। হ্যাঁ, ওটা শেষ হলো না। দুঃশাসন তো একবার মূর্ছিত হয়ে পড়ে গেছেন, আর ভগবান সাক্ষাৎ রূপে দ্রৌপদীকে রক্ষা করলেন। কিন্তু কি দিয়েছিলেন দ্রৌপদী? বলে কেবল একটু বস্ত্র দিয়েছিলেন। হ্যাঁ, ভগবান আঙ্গুলটা যখন একটু
ঘাও হয়েছিল সেইখানে উনি বেঁধে দিয়েছিলেন। হ্যাঁ, তখন ভগবান ওনাকে অত কৃপা করলেন। হ্যাঁ, আর সুদামাকে দেখো, সুদামা তো এক মুঠি চাউল নিয়ে গিয়েছিলেন ভগবানের কাছে, চাল। হ্যাঁ, ওই চালটা নিয়ে ভগবান পুরো ত্রিভুবনের মালিক, ওনাকে সম্পত্তিকে দিয়ে দিলেন, না মালিক বানিয়ে দিলেন, তাই না? কিন্তু এই জাগতিক জগতের লোক এগুলো দিবে? আপনি যত করলেও ওনার কখন উনি তোমার কখনো বলবে না কি আমার জন্য এটা তো ইয়ে করলে দেবো। আপনি ওনার জন্য 100 ভালো কাজ করো আর একটা কেবল খারাপ কাজ করে দাও, উনি 100টা ভালো কাজকে ভুলে যাবেন, আর এই যে খারাপ কাজ ওইটাকে মনে রাখবেন, ঠিক আছে? কিন্তু আমরা এইটা কথাটা বুঝতে পারি না, ওনাকেই সব সময় দেয়, আর ভগবানের ভক্তি করার জন্য আমাদের কাছে কোনো সময় নেই। তাহলে যাই হোক না কেন, আমরা অত সময় অতিবাহিত করেছি, আর একটু একটু সময় এই ভগবানের জন্য দিলে ভালো। যারা যারা মালা নিয়েছেন ওদের তো বিশেষ প্রার্থনা, মালা জাপ করুন। এই জগতে আর কেউ যদি হেল্প করবেন না, আপনার যদি এই জগতে কেউ মানে সঙ্গে তো যাবে না মরার সময়, কিন্তু হরিনাম অত্যন্ত কৃপালু। যে ওনার যদি কেউ হরিনামের শরণাগত হয় না, উনি কখনো কাকে হতাদর করে না, অকল্যাণ করে না, ঠিক আছে? তো মালাটি ভালো রূপে করুন, আর এই যে এই ক্লাসটা হচ্ছে ওটা একটু সিনসিয়ার হয়ে আপনারা শুনুন, তাহলে দেখবেন আপনারও কল্যাণ হবে, আর যাকে আপনি কিছু উপদেশ দেবে ওনারও কল্যাণ হবে, ঠিক আছে? যাই হোক, আমরা পূর্ব ক্লাসতে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা শ্রবণ করলাম। এই হরে কৃষ্ণ মহিমা এই কথায় আমরা 9টা পয়েন্ট দিকে আলোচনা করব, ওইটা বলা হয়েছিল। আমরা এই তৃতীয় পয়েন্টটা আমরা ওইটা শ্রবণ করেছিলাম কি হরে কৃষ্ণ মহামন্ত্রের ক্রমটা কি, তাই না? আজকে এই চতুর্থ পয়েন্টটা আলোচনা করব, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থটা কি। আজকে একটু টপিকটা একটু কঠিন আছে, কিন্তু বুঝার বিষয়। আমরা তো মহামন্ত্রটা জাপ করি, কিন্তু এর বাস্তব অর্থটা কি? যখন আমি মহামন্ত্রকে জাপ করব, কি বিষয়টাকে চিন্তা করব, ওইটা হলো প্রমুখ বিষয়। হ্যাঁ, তাহলে ওইটা আজকে কিন্তু ভালো করে একটু শুনবেন, ঠিক আছে? আর যদি বোঝা না যায় পরে রেকর্ডিংটা একবার শুনে নেবেন। হ্যাঁ, আর সব শ্লোক প্রমাণ দিয়ে এখানে এটা বোঝাচ্ছেন, ঠিক আছে? তো চতুর্থ পয়েন্টটা আমার হলো হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ। হ্যাঁ, তাহলে এই মহামন্ত্রতে বিশেষ রূপে 3টা শব্দ আসছে। 3টা শব্দ আসে না? কি কি শব্দ? একটা তো হলো হরে, আর একটা হলো কৃষ্ণ, আর একটা হলো রাম, ঠিক আছে? এইটা তো এই 3টা শব্দ বিশেষ রূপে আছে, বারবার এটা রিপিট হয়েছে কোথায় কোথায়। তাহলে এই 3টা শব্দের অর্থ আমরা ভালো করে বুঝে নিব যে বাস্তবে এই মহামন্ত্রে কি বলা হয়েছে। হ্যাঁ, তখন 3 শব্দ বিষয়ে কি বলা হয়েছে এটা শুনেন। বলছেন কি হরে কৃষ্ণ রাম ইতি নামত্রয়াত্মক মহামন্ত্র তস্মিন সম্বোধনাত্মকানি 3 নামানি সন্তি তত্র ত্রয়াণাম। অর্থাৎ এই হরে কৃষ্ণ মহামন্ত্রতে 3টা শব্দ আছে, হরে, কৃষ্ণ আর রাম। হ্যাঁ, এই 3টা শব্দের এই সম্বোধন পদটা এখানে ব্যবহার হয়েছে। সম্বোধন পদটা মানে কি, যারা যারা একটু একটু সংস্কৃত পড়েছেন ওরা জানতে পারবেন। যেরকম বালক শব্দ আমরা জানি, বালকঃ বালকৌ বালকাহা বালকম বালকৌ বালকান, এরকম আমরা পড়েছি না? তো 7টা বিভক্তি আছে, 7টা বিভক্তি পর একটা বিভক্তি থাকে, ওটা থাকে একটা সম্বোধন পদ। অর্থাৎ যেরকম বালক, ওটা আমরা যখন সম্বোধন করব, কি সম্বোধন করব? হে বাচ্চা, হে বালক, এরকম করে তো সম্বোধন করব, ঠিক আছে? তো সেরকম এখানে এই হরে শব্দটাই সম্বোধন পদে, এটা হরা শব্দটাই সম্বোধন পদে হরে হরে হয়ে যায়।
हाँ, কৃষ্ণ শব্দ এখানেও ওটা সম্বোধন পদ, মতলব হে কৃষ্ণ। আর রাম শব্দটাও সম্বোধন পদ এখানে, হে রাম। তাহলে এটা সম্বোধন পদটাকে এখানে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, অনেক অনেক শাস্ত্রে আর অনেক অনেক আচার্যগণ এই মহামন্ত্রের অর্থকে বিশেষ রূপে বর্ণনা করেন। তাহলে আমরা সেই মহাপুরুষ আর শাস্ত্রের কিছু প্রমাণ নিয়ে এটা বুঝবো কি এই হরে কৃষ্ণের অর্থটা কি। ঠিক আছে, তো প্রথমে শব্দটা আসে হরে। এই হরে শব্দের কি তাৎপর্য বলছেন কি, সর্বচেতো হরঃ কৃষ্ণ তস্য চিত্তম হরত্যসৌ বেদ অব্ধিসার বিস্তারৈরতো রাধা হরামতা। এই শ্লোকতে কি বর্ণনা আছে कि सर्वचेतो हरः कृष्ण। यद्यपि কৃষ্ণের মধ্যে, গোপালের মধ্যে অত শক্তি সামর্থ্য আছে, সমস্ত জগৎকে উনি কি করেন না আকর্ষণ করেন, সবাইকে নিজের প্রতি উনি আকর্ষণ করেন আর সবার চিত্তকে, মনকে উনি হরণ করে না। সেই জন্য উনার নামটা হলো কি কৃষ্ণ। হ্যাঁ, কিন্তু ভগবান কৃষ্ণের অত শক্তি সামর্থ্য হলেও রাধারানী কি করেন, সেই কৃষ্ণের চিত্তকেও হরণ করে না। বুঝলেন, যদ্যপি জগৎকে কৃষ্ণ নিজে হরণ করে না, পুরো জগতের চিত্তকে, কিন্তু সেই কৃষ্ণকে কে হরণ করে না, ওনার চিত্তকে রাধারানী হরণ করে না। ঠিক আছে, তো সেই জন্য এই প্রবোধানন্দ সরস্বতী একটা মানে ভালো শ্লোক লিখেছেন, যেখানে বলা হয়েছে কি কৃষ্ণ হলেন জগৎ মোহন। কৃষ্ণকে না উনি হলেন জগৎ মোহন। কিন্তু যদি রাধারানীকে জিজ্ঞাসা করা হবে রাধারানীকে, তো রাধারানীকে বলা হয়েছে জগৎ মোহন মোহিনী, অর্থাৎ জগৎকে যে মোহন করে, মোহিত করে, উনি হলেন তো কৃষ্ণ। কৃষ্ণ কিন্তু ওই কৃষ্ণকে যে মোহিত করে নিয়ে উনি হলেন শ্রী রাধারানী। হ্যাঁ, তাহলে সব থেকে বেশি পাওয়ার কার, রাধারানীর কাছে বেশি শক্তি, রাধারানীর কাছেই বেশি সামর্থ্য, উনি কৃষ্ণকে নিজ প্রতি আকর্ষণ করতে পারেন। হ্যাঁ, কৃষ্ণকেও মোহিত করতে পারেন। হ্যাঁ, সেই জন্য প্রবোধানন্দ সরস্বতী একটা ভালো শ্লোক লিখেছেন। তো সেখানে প্রবোধানন্দ সরস্বতী বলছেন কি বংশীকরাত নিপতিতম স্খলিতম শ্রীখণ্ডম ভ্রষ্টং চ পিতবসনম ব্রজরাজ শুনু। অর্থাৎ সেখানে কি বর্ণন করছেন কি রাধারানী যখন একটা কটাক্ষ এই কৃষ্ণের প্রতি করেন, তো কৃষ্ণের কি অবস্থা হয়ে যায়, বলে বংশীকরাত নিপতিতম, যেই বেণুকে ভগবান বড় প্রীতি করেন, আদর করেন, সেই বংশীটা কি হয়, ওটা পড়ে যায়। হ্যাঁ, করাত নিপতিতম স্খলিতম শ্রীখণ্ডম, ভগবান যে পীত বসনকে ধারণ করে ওটাও কামতে আরম্ভ করে দেয়, যদি রাধারানী একবার তেরছা নজরতে দৃষ্টিতে কৃষ্ণের প্রতি দর্শন করে। হ্যাঁ, যস্যা কটাক্ষম খরাঘাতম ব্রজরাসুন, রাধারানীর যেই নজরটা একটা তীরের মতো কি হয়, ভগবান শ্রী হৃদয়কে স্বরাঘাত করে দেয়। হ্যাঁ, তখন ওইটা হলো রাধারানীর বিশেষতা। তাহলে কৃষ্ণ জগৎকে মোহিত করতে পারেন, কিন্তু সেই কৃষ্ণকে কে মোহিত করতে করেন না, উনি হলেন রাধারানী। ঠিক আছে, বৈদগ্ধি সার বিস্তারই রতো রাধা হরামতি মতা, অর্থাৎ সমস্ত নিজের রূপ মাধুর্য নিজের চাতুর্য দ্বারা যে কৃষ্ণকে নিজ প্রতি আকর্ষণ করে নিন, উনি হলেন হরা।
অর্থাৎ যে কৃষ্ণের চিত্তকে হরণ করে নিয়ে। তাহলে এই হরা শব্দ মানে হলেন রাধারানী, আর সেই হরা শব্দটা সম্বোধন পদে হয়ে যায় হরে। তো সর্বপ্রথম যে শব্দটা ছিল আমার হরে কৃষ্ণ, তাহলে হরে মানে কি হলো না রাধারানী। রাধারানীর নামটা হরে কেন হয়েছে? এর মূল শব্দ হলো হরা। হরার তাৎপর্যটা হলো যে কৃষ্ণকে নিজ প্রতি আকর্ষণ করে দেয়, যে কৃষ্ণের চিত্তকে হরণ করে নেয়, উনি হলেন হরা। আর সেই হরা শব্দটা সম্বোধন পদে হয়ে গেছে হরে। তাহলে ওইটা তো আমার ক্লিয়ার হলো হরে, প্রথম শব্দটা মানে হরে মানে হলো শ্রী রাধারানী। তাহলে কৃষ্ণ শব্দের তাৎপর্যটা কি? বলে কর্ষতি সুয়লাবণ্য মুরলী কলনী সোনেই শ্রী রাধা মোহন গুণা অলঙ্কৃত কৃষ্ণ ইজ্জতে। এখানে কি বলা হয়েছে? কি ভগবানের একটা গুণ হলো ভুবন মোহন। এই ভগবান নিজের ভুবন মোহন গুণ দ্বারা অলঙ্কৃত হয়। ভগবান নিজের সৌন্দর্য এবং মুরলী বেণুর ধ্বনিতে শ্রী রাধিকাকে মধ্যে আকর্ষণ করে। সেজন্য ভগবানের নামটা হলো কৃষ্ণ। বুঝলেন? ভগবান নামটা কৃষ্ণ শব্দের তো অনেক তাৎপর্য আছে, কিন্তু এখানে যে তাৎপর্যটা বলছেন বলে কৃষ্ণ নিজের রূপ মাধুর্য আর নিজের বেণু মাধুর্য দ্বারা কী করেন? সেই রাধারানীকে নিজের প্রতি আকর্ষণ করেন, সেই জন্য ওনার নামটা হলো কৃষ্ণ। তাহলে এখানে শব্দ প্রথম নামটা ছিল হরে। হরে মানে আমরা শুনলাম রাধারানী, আর কৃষ্ণ মানে এখানে একটা অর্থ হলো যে রাধারানীকে নিজের প্রতি আকর্ষণ করেন, উনি হলেন কৃষ্ণ। কৃষ্ণ শব্দের তো আর অর্থ শুনবো। আর একটা অর্থ আছে কৃষ্ণ শব্দের, বলে কি অর্থ না পুরুষীর ভূমিবাচক শব্দ নিবৃত্তিবাচক তয়োরক্যম পরম ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। কৃষ্ণ শব্দের আর একটা অর্থ বলছেন, এই যে কৃষ্ণ এই শব্দটা এর ধাতুরূপ হলো কৃষ শব্দ থেকে এটা এসেছে। যারা সংস্কৃত একটু একটু জানেন ওরা জানতে পারবেন, এই কৃষ্ণ শব্দটা কৃষ ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। যার অর্থ হলো সর্ব আকর্ষক। কৃষ শব্দের অর্থ কি হলো? যে সবাইকে আকর্ষণ করেন। আর একটা শব্দ আছে সেই কৃষ্ণ শব্দতে ন কৃষ্ণ। ন শব্দের অর্থ কি? বলে উনি হলেন আনন্দবাচক। মানে যেই রকম কেউ লোক যদি সবাইকে নিজের প্রতি আকর্ষণ করে নেবেন, কিন্তু সবাইকে নিয়ে এসে কেউ মারামারি করবেন, তাহলে তাকে কেউ তার কাছে কেউ যাওয়ার জন্য কেউ চেষ্টা করবেন? কেউ তার কাছে যাবে না। কিন্তু এখানে বলছেন ভগবান সবাইকে আকর্ষণ করেন, আর ন মানে আনন্দয়তি, তার অর্থ হলো আনন্দও প্রদান করেন। বুঝলেন তো? এই দুটো শব্দের মিশ্রণেতে কৃষ আর ন মিশ্রণেতে কৃষ্ণ শব্দ নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো যে জগৎকে নিজের প্রতি আকর্ষণ করে আর আকর্ষণ করার পরে সবাইকে আনন্দ প্রদান করেন, উনি হলেন কৃষ্ণ। তাহলে সেজন্য আমার এই হরে কৃষ্ণ মহামন্ত্রেতে প্রথম শব্দ হলো হরে কৃষ্ণ, মানে রাধারানী আর কৃষ্ণ। ঠিক আছে? আর কি শব্দ একটা থাকলো? রাম। আমরা প্রথমে একটু একটু শ্রবণ করেছিলাম কি যে রাম শব্দটা ওটা দশরথ পুত্র রামচন্দ্রের জন্য এখানে প্রয়োগ হয়নি। এইটা রাম মানে এটা রাধিকা রমণ রামকে বলা হয়, কৃষ্ণকে বলা হয়েছে। ঠিক আছে? এই বিষয়ে আমার ভালো করে আগামী ক্লাসে আলোচনা করব। আজকে সময় হয়ে গেছে, আজকে কথাকে এইখানে বিশ্রাম দিব। এই রেকর্ডিংটা আমি ভালো করে আবার পাঠিয়ে দিব। যার যদি কিছু আর ডাউট থাকে এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। কিছু আর জিজ্ঞাসা করার আছে? কৃষ্ণ জগৎকে তিনি মোহিত করেন, তিনি হলেন কৃষ্ণ, আর রাধা তিনি
নেই, জগৎ মোহন হলেন কৃষ্ণ, কিন্তু রাধারানী হলেন জগৎ মোহন মোহিনী। অর্থাৎ জগৎ মোহন মানে কৃষ্ণকে যে মোহিত করেন দিয়ে উনি হলেন শ্রী রাধারানী। হ্যাঁ, সবাই একবার ভিডিও অন করবেন। আমি একবার দেখিনি, ও আজকে কিছু কিছু নতুন লোক এসেছেন, ওদেরকে একবার দেখিনি আমি। হরে কৃষ্ণ মাতা, কে কিছু বলছেন? কীর্তি মাতা, আপনি ভিডিওটা অন করবেন একটু। আরে ফার্স্ট অপশন যেটা ওইটাকে অন করো। हाँ माता जी, आप मैं बोल रहा हूँ, अपनी वीडियो, हाँ ठीक है, बोलें। এইটা না 7 তারিখেই হবে, এটা একাদশী পড়ছে না, মহাদ্বাদশী, বুঝলেন তো? তো এটা 7 তারিখেই পালন হবে। হ্যাঁ, মনে হচ্ছে এটা ব্যঞ্জলি না কি নাম আছে, এই তো, সেই জন্য মহাদ্বাদশী পালন হবে। হ্যাঁ, এই পাণ্ডব নির্জলা একাদশীটা মানে দশমী বিদ্যা হয়ে গেছে, তাহলে ওটা অশুদ্ধ একাদশী হলো। এই একাদশীটা যদি কালকে একাদশী তিথি আছে কিন্তু পূর্ণরূপে নেই, পরশু কিন্তু পূর্ণরূপে আছে, ঠিক আছে? তো আমরা পরশুই মহাদ্বাদশী পালন করবো, পাণ্ডব নির্জলা একাদশী যেটা না, ওটা পরশুই পালন করবো 7 তারিখে। হ্যাঁ, আর যারা যারা আজকে ক্লাসে এসেছেন ওদেরকেও প্রার্থনা একাদশী নিশ্চয়ই রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, আর কেউ কিছু জিজ্ঞাসা করবেন? এই শঙ্কর প্রভুকে জয়েন করেছেন, একটু ভিডিও খুলবেন। শঙ্কর প্রভু নামে কেউ জয়েন করেছেন, ভিডিওটা অন করবেন। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, আপনার ধন্যবাদ। সবাই আজকে এসে ক্লাস জয়েন করেছেন, আর যেই কাছাকাছি লোক ওদেরকেও বলবেন যে আপনারাও জয়েন করুন, ঠিক আছে? আর আমরা ফিরি, হ্যাঁ, একাদশীতে ক্লাস হবে তাহলে তো ঠিক আছে, নেক্সট ক্লাস একাদশীতেই হবে, ঠিক আছে? একটু একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবো, আর তারপরে আমরা ক্লাস শুরু, ঠিক আছে? আজকে কথাকে এখানে বিশ্রাম রাখি। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম।